আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তোমরা ভোকেশনালের নবম শ্রেণীর পরীক্ষার্থী 2024-এ তোমরা যারা রয়েছো, তোমাদের আগামী মেবি তোমাদের রবিবার 23 তারিখে, ডিসেম্বর মাসের 23 তারিখ তোমাদের পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে। তোমাদের ইতিমধ্যে গণিত পরীক্ষাটি শেষ হয়েছে। তো যারা গণিত পরীক্ষাটি দিয়েছো, আশা করি যদি তোমরা আমার এই পেজে যে গণিত সাজেশন দিয়েছিলাম সেটি যদি দেখে থাকো, অবশ্যই যে আমি যতটুকু দেখলাম তোমাদের মোটামুটি অনেকটাই কমন এসেছে এখান থেকে। তো বিশেষ করে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, কারণ হচ্ছে তোমার এরকম নতুন নতুন তোমাদের পরীক্ষার সাজেশনগুলো, প্রত্যেকটি পরীক্ষার সাজেশনগুলো যেন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাও এবং তোমাদের পরীক্ষা একটা প্রস্তুতি নিতে পারো। একটা সাজেশন তোমরা পেয়ে যাও যে আসলে কিভাবে পরীক্ষা হবে, কোন নিয়মে দিতে হবে, বা কেমন আসতে পারে প্রশ্নগুলো, কেমন ক্যাটাগরি হতে পারে, সে বিষয়ের দিকে তোমরা অনেক কিছু আশা করি শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। কারণ আমি জানি যে প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটি স্থান থেকে জ্ঞান সংরক্ষণ করা যায় যদি তোমাদের সে মেন্টালিটি থাকে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তোমাদের আগামী 23 তারিখে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের অনেকেরই বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। বিভিন্ন প্রশ্নে তোমরা আনসার দিতে পারবে না যদি তোমাদের ওই জিনিসটা সম্পর্কে ধারণা না থাকে। তো সেজন্যই মূলত তোমাদের এটি করা। এমনকি আরো তোমাদের কিছু সাজেশন আমি দিব। কাল বা পরশু আমি তোমাদের কিছু সাজেশন দিয়ে রাখবো। অবশ্যই যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত বলবো, তোমরা এখানে দেখো, বিশেষ করে তোমাদের এখানে সময় থাকবে 2 ঘন্টা, এবং তোমাদের একটি যে বিষয় কোড আছে, বিষয় কোডটি তোমরা বৃত্তিরোধ করে নেবে। তারপর রয়েছে তোমাদের পূর্ণমান 30, এখানে পরীক্ষা হবে তোমাদের 30 নম্বরে। বিশেষ করে ক বিভাগ থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। খ বিভাগ থেকে 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, এবং গ বিভাগ থেকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। 2টি প্রশ্ন উত্তর থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট হচ্ছে তোমাদের 5টি। বিশেষ করে দেখো, তোমাদের এখানে 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বিশেষ করে দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে তোমাদের বলা হয়েছে তাওহীদ কি, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন কেন, আর তোমার জীবনে কিভাবে তাওহীদের প্রভাব বিস্তার করবে। এখন তোমার ভিতরে যদি তাওহীদ সম্বন্ধে যদি না জানো, তাহলে আমি যেটা বলছি যে তোমরা আসলে আনসার করতে পারবে না। কারণ এটা তোমার মূল জিনিসটা বুঝতে হবে। তুমি আন্দাজি লিখলে নাম্বার পাবে, বিষয়টা এমন না। যদি তুমি সঠিক লিখো, অবশ্যই আহ তোমার ভালো একটা রেজাল্ট আসবে। তো এখানে দেখো, বিশেষ করে 1 নম্বরে আছে 1, খ নম্বরে রয়েছে 2, গ নম্বরে রয়েছে 3। এখানে যদি হিসাব করা হয় তাহলে আহ, একটি সৃজনশীল তোমরা লিখলে পাবে মাত্র 6 নম্বর। তো তোমাদের এটা মাথায় রাখতে হবে যে 2 ঘন্টা আমি কিভাবে শেষ করব। তারপর দেখো যে 2 নম্বর যে উদ্দীপকটি রয়েছে, এখানে একটা উদ্দীপক রয়েছে, তারপরে লেখা আছে যে জাহান্নাম কি। হ্যাঁ, জাহান্নাম কি, জাহান্নাম লাভ মানব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কেন, কেন আমরা আহ জাহান্নামে যাই, বিশেষ করে কেন আমাদের ব্যর্থতাটা আসলে কোথায়, সেটা উল্লেখ এখানে তুলে ধরতে বলা হয়েছে। তারপর হচ্ছে কিভাবে সালমানের মতো অসৎ কর্মকর্তাদের কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। এখানেও দেখো প্রথম ক নম্বর রয়েছে 1 নম্বর, খ নম্বর রয়েছে 2 নম্বর, গ নম্বর রয়েছে 3 নম্বর। তারপর 3 নম্বর যেখানে রয়েছে সেটি হচ্ছে উদ্দীপক একটি রয়েছে। এখান থেকে তোমাদের ক নম্বর প্রশ্ন রয়েছে শিরক কি ধরনের গুনাহ, এরপর শিরকের কুফল ব্যাখ্যা করো। গ নম্বর রয়েছে আবু আলী কিভাবে নাফিসকে শিরক হতে রক্ষা করেন। এটিতে দেখো সেম ভাবে যেটা বলেছি, তোমাদের প্রত্যেকটি সৃজনশীল 6 নম্বরে করে পরীক্ষা হবে। তারপর চতুর্থ যে প্রশ্নটি রয়েছে, এখানে সেম ভাবে আমি বললাম যে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন এভাবে সৃজনশীল আকারে থাকবে। এগুলো তোমাদের সম্বন্ধে আইডিয়াটা জানা থাকতে হবে। তোমরা একটু ভালো প্রিপারেশন নিলে আশা করি তোমাদের পরীক্ষাটি ভালো হবে। তারপর 4 নম্বর 5 নম্বর করে দেখো, আমি দেখাচ্ছি এখানে, তোমরা একটু লক্ষ্য রাখো। 5 নম্বর এখানে বলা হয়েছে আমানত কি, মানব সেবাকারীকে শ্রেষ্ঠ কলার শ্রেষ্ঠ বলার কারণ কি ব্যাখ্যা করো। এরপর হচ্ছে শাহেদের কাজের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। এরপর এখানে 6 নম্বর রয়েছে একটি উদ্দীপক, উদ্দীপক থেকে এখানে প্রশ্নগুলো উত্তর দিবে তোমরা। তারপর গ নম্বর রয়েছে এখানে উদ্দীপক থেকে এখানে প্রশ্নগুলো উত্তর দিবে, যেমন মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতজন সাহাবী ছিলেন। খ নম্বর রয়েছে মক্কার কুরাইশ মুসলমানদেরকে বাধা দিতে সাহস করেনি কেন। গ নম্বর রয়েছে আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি মূল্যায়ন করে লিখতে বলা হয়েছে। এটার প্রশ্নর ধরন হচ্ছে 6 নম্বর। আর 8 নম্বর তোমাদের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে একটি 8 নম্বর রয়েছে একটা উদ্দীপক দিয়ে প্রশ্ন দেওয়া আছে। তো এখানে আশা করি প্রশ্নের ধরনটা তোমরা বুঝতে পেরেছো।
তোমাদের পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও, তোমরা একটু প্রস্তুতি নিতে পারো, ভালো একটা রেজাল্ট করতে পারো। তো এখানে বলবো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এখানে তোমরা উত্তরগুলো তোমার প্রত্যেক অধ্যায়ভিত্তিক তোমরা কাজগুলো পেয়ে যাবে। আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদের প্রত্যেককে।